হ্যালো ভিউয়ার্স, টেক ফরএভারে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি অডিশন সিসি 2015 ইনস্টল করবেন। অ্যাডোবি অডিশন মূলত ভয়েস দেওয়ার জন্য খুবই ভালো একটা সফটওয়্যার আমার মতে। আপনি যদি বাসায় বসে আপনার ভিডিও কন্টেন্টের জন্য ভয়েস দিতে চান তাহলে পারফেক্ট একটা সফটওয়্যার। এবং বিস্তারিত কিভাবে কি করবেন আস্তে আস্তে আমরা পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো টেক ফরএভারের সাথেই থাকবেন। প্রথমেই বলে রাখি, আপনি যদি কোনো ক্র্যাক ভার্সন ইউজ করেন, অ্যাডোবির কোনো ক্র্যাক, তাহলে অবশ্যই আপনার ইন্টারনেটটা প্রথমেই ডিসেবল করে নেবেন। তো আমার ইন্টারনেটের যে অপশনটা এটা ডিসেবল করে নিয়েছি। ডিসেবল করে নেওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি আমার সফটওয়্যার ফোল্ডারে। এই যে অ্যাডোবি অডিশন, এটাতে এই ফোল্ডারে ক্র্যাক রয়েছে, ছোট্ট একটা ডিএলএল ফাইল, আর এইটা হচ্ছে সেটআপ। এই ফাইলটা যদি কারোর দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব এই ফাইলটা আপলোড করে আপনাকে লিঙ্কটা দেওয়ার জন্য। তো দেখুন আমি ইনস্টল করছি। এখানে যে অপশনটা আপনাকে দেখাচ্ছে, ওয়েলকাম অ্যাডোবি অডিশন সিসি 2015। আমি অবশ্যই, যেহেতু আমার ক্র্যাক ভার্সন সেহেতু আমি ট্রাই ভার্সনটা ইউজ করব। ট্রাই ভার্সনে দেওয়ার পরে এই যে দেখেন আমি কেন ইন্টারনেটটা অফ করছি এখন বুঝতে পারবেন। এই যে সাইন ইনে যখন ক্লিক করব তখন কিন্তু আমার এখানে কি বলতেছে, প্লিজ কানেক্ট দ্য ইন্টারনেট অ্যান্ড রিট্রাই। হ্যাঁ, এখানে যদি আমার ইন্টারনেট কানেকশন থাকতো না তাহলে তারা তাদের ওয়েবসাইটে নিয়ে আমাকে প্রাইস দেখাইতো, কত টাকা দিতে হবে, এইগুলো খরচ করে আমার বিভিন্ন রকম কিন্তু এটা দেখাইতো। এইটা যেহেতু আমি ইন্টারনেট অফ করে রাখছি, তো আমি এখন একটা অপশন পাচ্ছি সাইন ইন লেটার, এই অপশনে এখন ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট করে দিবেন, তারপরে আর কিছুই করতে হবে না, জাস্ট এটাতে সিলেক্ট করে ইনস্টল করে দিবেন। ইয়েস, ইনস্টল করার পরে আপনাকে এখানে টাইমিং দেখাবে যে কত মিনিটের মধ্যে ঠিক ইনস্টল হচ্ছে। তো দেখেন আমার এখানে কিন্তু টাইম দেখাচ্ছে। তো এবার দেখেন আমার এখানে দেখাচ্ছে ইনস্টলেশন কমপ্লিট। এরপরে আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন, লঞ্চ নাও অ্যান্ড ক্লোজ। অবশ্যই ক্লোজ করে দিবেন, এখনই লঞ্চ করবেন না। ক্লোজ করে দেওয়ার পরে ক্র্যাক যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে চলে যাব। এই যে ডিএলএল ফাইলটা আছে এইটা জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখন আমি স্টার্টে চলে যাব। এখানে দেখেন এই যে অ্যাপসের মধ্যে আমার অ্যাডোবি অডিশন সিসি এটা আসছে। এটা আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে মোরে গিয়ে ওপেন ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশন থেকে দিলেই হবে না, এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করে আবার ওপেন ফাইল লোকেশনে যে প্যাথটা আমার দেখাবে, এই যে সি প্রোগ্রাম ফাইলস অ্যাডোবি অডিশন, এই ফাইলের মধ্যে আমি যে ডিএলএল ফাইলটা কপি করেছিলাম সেটা জাস্ট পেস্ট করে দেব। এখানে অবশ্যই রিপ্লেস চাবে, আমি রিপ্লেসে প্লেস করে দিব, কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে যেটা হবে আপনার এটা কিন্তু ক্র্যাক হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই, সুন্দরভাবে ইজিলি আমার এটা ক্র্যাক হয়ে গেছে। আমি এখন এটা পিন টু স্টার্ট করে দিচ্ছি, এই যে স্টার্টে চলে আসছে। ঠিক আছে, এখন আমি এটা ক্লিক করে ওই যে ওপেন করতেছি। তো এই হচ্ছে আমার সাউন্ডের জন্য অ্যাডোবি অডিশন সিসি। দেখুন কিভাবে ভয়েস দেওয়া যায়। এর পরবর্তী স্টেপগুলো কিভাবে এটাতে বিভিন্ন কাজ করবেন, কিভাবে ভয়েস চেঞ্জ করবেন, সব কিছু এর পরবর্তীতে দেখাবো, আপনাদের দেখানোর চেষ্টা করব পার্ট বাই পার্ট। তো আজকে শুধু ভয়েস কিভাবে দেয় সেটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রেকর্ড অপশন, ঠিক আছে, আপনি চাইলে শিফট প্লাস স্পেস চেপেও রেকর্ড করতে পারেন। এটা হচ্ছে আপনার টাইম লাইন, আর এইখানে ফাইলস আপনি চাইলে ইম্পোর্ট করেও এডিট করতে পারেন। তো আমি রেকর্ড করব, দেখেন রেকর্ডে প্রেস করলাম, অথবা আপনি কিন্তু শিফট প্লাস স্পেস চাপতে পারেন। তো আমি রেকর্ডে প্রেস করার পরে এখানে আমার নাম চাচ্ছে, আমি টেস্ট দিয়ে দিচ্ছি। এবং এটা যা আছে স্টেরিও, বা আপনি চাইলে মনো করতে পারেন। হ্যাঁ, আপনি যদি শুধু মনো সাউন্ড চান, যদি নয়েজ চান, আপনি আপনার মতো করে দিতে পারেন। তো স্টেরিও দিলে আসলে কি মানে আপনার সাউন্ডের কোয়ালিটিটা ভালো আসে, এই জন্য আমি অবশ্যই সাজেস্ট করব স্টেরিওটাই থাকার জন্য। তো ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন আমার এই যে ভয়েস কিন্তু এখন রেকর্ড হচ্ছে। আমি যে কথাগুলো বলতেছি তো এটা সুন্দরভাবে রেকর্ড হচ্ছে, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন একটু স্পেস বাটন প্রেস করে, বা এখানে এই যে স্পেস বাটন প্রেস করলেও স্টপ হবে, বা এখানে প্রেস করলেও স্টপ হবে। তো আমি এটা স্টপ করলাম, স্টপ করে পরে এই যে প্রথম থেকে আমি একটু প্লে করতেছি।
আমি যে কথাগুলো বলতেছি এটা সুন্দরভাবে রেকর্ড হচ্ছে, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটু স্পেস বাটন, এটা কিন্তু একদম ক্লিয়ার সুন্দর একটা ভয়েস, দেখছেন খুব সুন্দর ক্লিয়ার ভয়েস। তো এটা থেকে কিন্তু আপনি সুন্দরভাবে এডিট করে এই যে নয়েজগুলো আছে সেগুলো রিমুভ করতে পারবেন। কিভাবে পারবেন পরবর্তী ধাপে ধাপে আমরা দেখানোর চেষ্টা করব, সেজন্য অবশ্যই আপনাকে টেক ফরএভারের সাথে থাকতে হবে। টেক ফরএভার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।